রাধে রাধে। আজ আমরা প্রবেশ করব ভগবদ্গীতার এক অসাধারণ অধ্যায়ে, দশম অধ্যায় বিভূতি যুগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন এই সমগ্র জগতে যা কিছু মহান, সুন্দর, শক্তিশালী ও অলৌকিক সবই তার এক ক্ষুদ্র প্রকাশ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ধীরে ধীরে বুঝতে পেরেছেন কৃষ্ণ শুধু তার বন্ধু নন, তিনি স্বয়ং পরমেশ্বর। তখন অর্জুন কৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, আমি আপনাকে আরও জানতে চাই, আরও গভীরভাবে। কিভাবে আমি সর্বদা আপনাকে স্মরণ করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক বিভূতিগুলি বলতে শুরু করেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি। আমি সকলের আদি, মধ্য ও অন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আমরা অনেক সময় ভাবি আমরা একা, কিন্তু কৃষ্ণ কখনো আমাদের ছেড়ে যান না। এরপর কৃষ্ণ বলেন, আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। যখন সূর্য পৃথিবীকে আলো দেয়, যখন চাঁদ রাতকে শান্ত করে, সেখানেও কৃষ্ণের প্রকাশ রয়েছে। তিনি আরও বলেন, পর্বতের মধ্যে আমি হিমালয়, জলাশয়দের মধ্যে আমি সমুদ্র। হিমালয়ের বিশালতা, সমুদ্রের গভীরতা, এসব শুধু প্রকৃতি নয়, এসবের মধ্যেও ঈশ্বরের মহিমা লুকিয়ে আছে। তারপর কৃষ্ণ বলেন, সব শব্দের মধ্যে আমি ওম, সব বিদ্যার মধ্যে আমি আত্মজ্ঞান। মানুষ পৃথিবীর অনেক জ্ঞান অর্জন করে, কিন্তু যে জ্ঞান মানুষকে নিজের আত্মাকে চিনতে শেখায়, সেই জ্ঞানই সর্বশ্রেষ্ঠ। এরপর কৃষ্ণ এক অসাধারণ কথা বলেন, যারা সর্বদা প্রেম ভরে আমার ভজন করে, আমি তাদের সেই জ্ঞান দিই যার মাধ্যমে তারা আমাকে লাভ করতে পারে। এখানে কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, ঈশ্বরকে পাওয়ার জন্য বড় বড় আচার নয়, প্রয়োজন সত্যিকারের ভালোবাসা ও ভক্তি। কৃষ্ণের এই বাণী শুনে অর্জুন আবেগে ভরে ওঠেন। তিনি বলেন, হে কৃষ্ণ, আপনি পরম ব্রহ্ম, পরম সত্য, চিরন্তন দিব্য পুরুষ। অর্জুন বুঝতে পারেন, তিনি যার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি শুধু একজন মানব নন, তিনি সমগ্র সৃষ্টির উৎস। গীতার দশম অধ্যায় আমাদের শেখায়, পৃথিবীর প্রতিটি সৌন্দর্যের মধ্যে ঈশ্বর আছেন। অহংকার নয়, ভক্তি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। যখন মন ভেঙে যায়, তখন কৃষ্ণকে স্মরণ করো। ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না, তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন। যখন তুমি আকাশের দিকে তাকাবে, যখন সমুদ্রের ঢেউ শুনবে, যখন কোনো মহান কিছু দেখবে, মনে রেখো সেই মহত্বের মধ্যেই কৃষ্ণের প্রকাশ রয়েছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ভিডিওটি ভালো লাগলে আমাদের কৃষ্ণ অনুভব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার সকল বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ।